এরপর দেখো বন্ধু 137 নম্বর পাতায় আমরা সরল করি, এটা পঞ্চম শ্রেণীর অঙ্ক, দাগ নম্বর 3, 3-এর দাগের অঙ্ক করব। অঙ্কটাকে লিখি। দেখো বন্ধুরা, এই রকম অঙ্ক, বন্ধনীর অঙ্ক, সরল অঙ্ক করার জন্য একটা সূত্র রয়েছে, যার অর্থ হলো বদমাস, মানে সংক্ষেপে বলা হয়। এইটা মনে রাখতে হয়, বদমাস। বি মানে ব্র্যাকেট, অর্থাৎ বন্ধনীর কাজ ফার্স্ট করব আমরা। তারপর ও মানে অফ, এর যেখানে তুমি কোনো চিহ্ন নেই বা এর লেখা দেখতে পাবে সেই কাজ মানে গুণের কাজ তারপর করব। তারপর ডি মানে ডিভাইডেড, অর্থাৎ আমরা ভাগের কাজ করব। তারপর এম অর্থাৎ কি মাল্টিপ্লিকেশন, অর্থাৎ গুণের কাজ করব। তারপর এডিকশন, যোগের কাজ করব। তারপর এস আমরা অর্থাৎ সাবস্ট্রাকশন মানে বিয়োগের কাজ করব। এই রকম সূত্র অনুযায়ী কিন্তু এই অঙ্ক করলে কখনো ভুল হয় না। তো ফার্স্ট দেখব বন্ধনীর মধ্যে কি কি কাজ করা যায়। বন্ধনীর মধ্যে এইখানে কাজ হবে, তাহলে সমান চিহ্ন 6 ভাগ 1 যুক্ত 4 ভাগ 1 যুক্ত 3 ভাগ। এরপর এখানে কি বললাম যে ফার্স্ট আমি কিসের কাজ করব, তাহলে এই যদি এই চিহ্নের মধ্যে থাকে, যোগ রয়েছে এইখানে, মানে ভাগ রয়েছে এর আগে, ডিভাইডেড এইখানে, তাহলে কি 1 যুক্ত এই দুটোর ভাগ করব, ভাগ করলে কত হবে 2। তারপর 6 ভাজিত 1 যুক্ত 4 ভাজিত 1 যুক্ত 3 ভাজিত এটা 3। তাহলে কি এরপর আবার ভাগের কাজ, তাহলে 6 ভাগ 1 যুক্ত 4 ভাগ, এইখানে দেখো ভাগের কাজ আগে, তারপর যোগের কাজ করবো। তার ভাগ 3কে 3 দ্বারা ভাগ করলে কি হয়, উত্তর 1, তাহলে 1 যুক্ত 1। আবার 6 ভাগ 1 যুক্ত 4 ভাগ, এখানে কত 2। খুব সহজ অঙ্কগুলো রয়েছে, খুব সহজেই করা যায়। তবুও বিশেষ কিছু যদি জানার থাকে কমেন্টে জানাবে। আচ্ছা, এরপর আবার ভাগের কাজ, তাহলে 1 যুক্ত 4কে 2 দ্বারা ভাগ করলে উত্তর হয় 2। তাহলে আবার 6 ভাগ, যোগ করলে হয় কত 3। তারপর শেষে ভাগের কাজ, একদম লাস্ট ফিনিশিং ভাগের কাজ হয়েছে। 6কে 3 দ্বারা ভাগ করব, উত্তর হবে 2। তাহলে বন্ধুরা বোঝা গেল কিভাবে ভাগের কীভাবে সরল অঙ্ক করব। আমরা পঞ্চম শ্রেণীর অঙ্ক করলাম 3-এর দাগ পর্যন্ত। আবার নেক্সট অঙ্ক আমি আবার পরের প্রোগ্রামে করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভুল হোক ঠিক হোক, তোমার ভালো লাগলো কি মন্দ লাগলো খারাপ লাগলো, প্রত্যেকটাই অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাও।